আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য একটি আকর্ষণীয় গিভওয়ে হিসেবে থাকছে মাইক্রোপ্যাকের একটি মিউজিক হেডফোন। কিভাবে আপনারা এই গিভওয়েতে পার্টিসিপেট করবেন সেটা আমরা আপনাকে ভিডিও শেষে জানিয়ে দিব। আপনি কি একজন গেমার, গেম খেলতে পছন্দ করেন? সেক্ষেত্রে আপনার প্রয়োজন একটি গেমিং কিবোর্ড এবং মাউস। তাহলে আজকের ভিডিওটি আমরা নিয়ে এসেছি আপনার জন্য। আমরা আজকে দেখাবো আপনাদেরকে মাইক্রোপ্যাক ব্র্যান্ডের দুটি গেমিং কিবোর্ড মাউস কম্বো, এবং এই কম্বোটি দেখার পরে আপনার নেক্সট পারচেসের ডিসিশন নিতে অনেকটাই হেল্প হবে আশা করছি। পুরো ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ মাসুদ শাওন আজকে আপনাদের সাথে আছি এবং দুটি প্রোডাক্ট আজকে রিভিউ করব আমরা। সেটা হচ্ছে মাইক্রোপ্যাকের দুটি গেমিং কম্বো, একটা হচ্ছে 2-in-1, একটা হচ্ছে 4-in-1। 2-in-1টার মডেল হচ্ছে GC-30 এবং 4-in-1টার মডেল হচ্ছে GC-410। আসুন আমরা ভিডিওটিতে সামনে আগাই এবং আনবক্স করে দেখে নিই প্রোডাক্টগুলোর ভিতরে কি আছে। প্রথমে আমরা শুরু করব GC-30 দিয়ে। সো ভিউয়ার্স, আমরা প্রোডাক্টটি আনবক্স করে নিলাম এবং আনবক্স করার পর আমরা যেটি পেলাম সেটা হচ্ছে একটি কিবোর্ড, একটি মাউস এবং একটি ওয়ারেন্টি কার্ড। সো আমরা এখন কিবোর্ড এবং মাউসের ফিচার সম্পর্কে একটু জেনে নিই। সো প্রথমেই আমরা যেটা বলতে যাচ্ছি, কিবোর্ডটি নিয়ে কথা বলবো। কিবোর্ডটি হচ্ছে একটি মাল্টিমিডিয়া গেমিং কিবোর্ড উইথ এলইডি ব্যাকলাইট। এই কিবোর্ডটি একটি মেমব্রেন গেমিং কিবোর্ড এবং এর সাথে রয়েছে 18টি মাল্টিমিডিয়া 19টি হোস্টিং কি, 6টি ডেডিকেটেড মাল্টিমিডিয়া গেমিং কিস এবং 19 অ্যান্টি ঘোস্টিং গেমিং কিজ রয়েছে। অ্যান্টি ঘোস্টিং গেমিং কিজ হচ্ছে একটি বাটন প্রেস করে থাকা অবস্থায় আরেকটি বাটন প্রেস করলে দুইটার কমান্ডই একসাথে নেবে, কোনোটার সাথে কোনোটা কনফ্লিক্ট হবে না। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড অ্যান্টি ঘোস্টিং গেমিং কিজ। আর এলইডি লাইটিং হিসাবে এখানে রেইনবো ব্রিদিং এলইডি মোড রয়েছে, 7টি কালার চেঞ্জ করা পসিবল। সো আমরা কিবোর্ডের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলি, বিল্ড কোয়ালিটি হিসেবে কিবোর্ডটায় খুব সামান্য ফ্লেক্স রয়েছে, যেটা সকল গেমিং কিবোর্ডের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল। যদি আমরা পিছন দিকটা একটু দেখি, কিবোর্ডের কানেকশনটি হচ্ছে ইউএসবি। আর কিবোর্ডের পিছনের বিল্ডটাও যদি আমরা দেখি, একটা সলিড ফ্রেম বিল্ড এবং এটার মধ্যে দেওয়া আছে হাইট অ্যাডজাস্টমেন্ট অপশন এবং অ্যান্টি স্লিপ বেজ রয়েছে, যাতে আপনার কিবোর্ডটি ইউজ করার সময় স্লিপ খেয়ে না চলে যায় সামনে। সো কিবোর্ডের মাল্টিমিডিয়া ফাংশন হিসেবে এখানে রয়েছে আপনার নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক, প্লে পজ, এখানে ডেডিকেটেড মিউজিক প্লেয়ার, এখানে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার হোম পেজে যাওয়ার জন্য ডেডিকেটেড বাটন এবং ইমেইলের ডেডিকেটেড বাটন। এছাড়াও উপরের ফাংশন কিজগুলোতে রয়েছে কিছু সিমিলার ফাংশনালিটি এবং কিছু এডিশনাল ফাংশনালিটি, যেটা হচ্ছে ফাংশন বাটন প্রেস করে আপনারা ইউজ করতে পারবেন। আর RGB কন্ট্রোল করার জন্য রয়েছে স্ক্রোল লক যে বাটন, সেই বাটনটির মধ্যে ফাংশন কি প্রেস করে এই বাটনটি প্রেস করলে RGB মোডে সাইকেল করা যাবে। কিবোর্ডটিতে আরও একটি ফাংশন হিসেবে, যেটা ডেডিকেটেড গেমিং ফাংশন যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে উইন্ডোজ লক কি। সো ফাংশন বাটন প্রেস করে উইন্ডোজ লক কি প্রেস করলে উইন্ডোজ বাটনটি লক হয়ে যাবে। অনেক সময় গেম খেলার ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্টাল টাচ দিয়ে থাকি উইন্ডোজ লক কিতে, দেখা যাচ্ছে গেম রানিং অবস্থায় আপনার উইন্ডোতে স্টার্ট মেনু চলে আসে। এই অ্যাক্সিডেন্টাল উইন্ডোজ কি প্রিভেন্ট করার জন্যই উইন্ডোজ লক কি রয়েছে। সো ভিউয়ার্স, আমরা কিবোর্ডটি সম্পর্কে জানলাম, এখন একটু আমরা মাউসটা দেখে নিই। মাউসটি হচ্ছে একটি ইউএসবি মাউস এবং এই মাউসের ফিচারের মধ্যে যদি আমরা বলি, মাউসটি একটি কমফোর্টেবল শেপের মধ্যে ক্রিয়েট করা ক্লিকি সুইচেস এবং এটার কোনো সাইড বাটন নেই, বাট এটার টোটাল বাটন হচ্ছে 4, 1, 2, 3, 4টি বাটন এবং এটা ডিপিআই হচ্ছে 800 থেকে 1600 এর মধ্যে সুইচ করা যায়। এটা হচ্ছে ডিপিআই সুইচ এবং মাউসটির চারিদিক দিয়ে এবং উপরের দিক দিয়ে রয়েছে রেইনবো এলইডি কালার অপশন। চাইলে এটা বন্ধও করে রাখা যাবে। যদি আমরা এই ডিপিআই বাটনটি লং প্রেস করে রাখি, সেক্ষেত্রে এলইডি লাইটিংটা অফ হয়ে যাবে, আবার সেম ওয়েতে এলইডি লাইটিংটা অনও করা যাবে। এবং মাউসটি যথেষ্ট কমফোর্টেবল শেপে, বোথ হ্যান্ডেই ইউজ করার মতো, লেফট এবং রাইট বোথ হ্যান্ডেই। সো কোনো আর্গোনমিক শেপ আলাদা করে দেওয়া নেই, যার কারণে আপনার লেফট অথবা রাইট হ্যান্ডে ইউজ করতে কোনো প্রবলেম হবে। সো গাইজ, আমরা এতক্ষণ GC-30 কম্বোর সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট প্রোডাক্টটি, যেটা হচ্ছে GC-410। সো ভিউয়ার্স, আমরা প্রোডাক্টটি আনবক্স করার পর যা পেলাম, GC-410 4-in-1 কম্বো। সো কিবোর্ড, মাউস, হেডফোন এবং মাউসপ্যাড
এখন আমরা এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, বাট তার আগে আমি কিবোর্ড আর মাউসটা সরাই নেব। তার কারণ হচ্ছে যে আমি এর আগে যে জিনিসটা রিভিউ করেছি বা একটু আগে যে ডিটেলসটা আমি আপনাদেরকে বলেছি সেটা ছিল সেম কিবোর্ড এবং সেম মাউসের জন্য। সো আমরা এডিশনাল এখানে পাচ্ছি সেটা হচ্ছে একটা হেডফোন আর একটা মাউস প্যাড। সো আমরা এটা নিয়ে এখন একটু আলোচনা করব। এই দুটো প্রোডাক্ট আমি এখন একটু সরাই নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা মাউস প্যাডটা নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে একটু প্রিমিয়াম স্টিচিংয়ের বেসিক একটা গেমিং মাউস প্যাড। সো আপনার নর্মালি গেম খেলার জন্য যে প্রিসিশন মাউস প্যাডের প্রয়োজন পড়ে সেই মাউস প্যাডের কাজটি আপনি এটি দিয়ে করতে পারবেন। বেসিক্যালি এটা স্মল সাইজ ফ্যাক্টরে, কিন্তু আপনার যে বেসিক নিড সেটা ফুলফিল করার জন্য প্রিসিশন মাউস গেমিংয়ের জন্য এই মাউস প্যাডটি আপনি ব্যবহার করতে পারবেন। এবং এর চারিদিকে প্রিমিয়াম স্টিচিং লাইনিং রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পুরোটা স্লিপ অ্যান্টি স্লিপ বেস। সো আপনার খেলার সময় মাউস স্লিপ হয়ে যাওয়ার চান্সেস কম। আমরা নেক্সট প্রোডাক্টটা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে GC-410 কম্বোর একটি হেডফোন। এটি একটি গেমিং হেডফোন, বেসিক গেমিং হেডফোন, কিন্তু এর মধ্যে কিছু প্রিমিয়াম ফিচার দেওয়া রয়েছে। গেমিং হেডফোন হিসেবে এর মধ্যে RGB লাইটিংও দেওয়া রয়েছে। RGB লাইটিংয়ের 7টি কালার এফেক্ট রয়েছে যা র্যান্ডমলি চেঞ্জ হয়, কোনো সুইচ বা বাটনের প্রয়োজন পড়ে না। হেডফোনের হেডব্যান্ডটি যেটা রয়েছে এটা যে কোনো কমফোর্টেবলি আপনি পড়তে পারবেন, বিকজ এটা হচ্ছে অটোমেটিক্যালি সেটার সাথে সাইজ হয়ে যাবে আপনার হেডের উপরে। অটোমেটিক্যালি সেটা হচ্ছে আপনার শেপ অনুযায়ী আপনার হেডে সেট হয়ে যাবে। হাই সেন্সিটিভ মাইক্রোফোন ইউজ করা হয়েছে, সো আপনার ভয়েসগুলো ক্লিয়ার থাকবে যখন কোনো কল আউট থাকবে গেমিংয়ে, বা আপনি যদি ভয়েস কমিউনিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার ভয়েস ক্লিয়ার থাকবে। ভলিউম হিসেবে যদি আমি বলি, হেডফোনের দুটি 50 মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে। সো বেস কোয়ালিটি একটু আর অন্য হেডফোনের থেকে একটু বেটার থাকবে আপনার এখানে, এবং বেসও হাই থাকবে। আর হেডফোনটির ভয়েস কন্ট্রোল করার জন্য এই লেফট সাইডের যে চ্যানেল সেখানে হচ্ছে ভলিউম কন্ট্রোলারটি দেওয়া রয়েছে আপনার। আর হেডফোনটির 3টি কানেক্টিভিটি, এটা হচ্ছে নর্মাল বেসিক 3.5 মিলিমিটার কানেক্টিভিটি। একটা হচ্ছে মাইক্রোফোনের জন্য, একটা হচ্ছে আপনার হেডফোনের স্পিকারের জন্য। ইউএসবি যে পোর্টটি রয়েছে এটা লাইট করার জন্য দেওয়া রয়েছে। যাদের পিসিতে আপনার ডাবল পোর্ট নেই তাদের জন্য হেডফোনটির সাথে এক্সট্রা একটি কনভার্টারও দেওয়া রয়েছে, যেটা ইউজ করে আপনি 3.5 মিলিমিটার সিঙ্গেল জ্যাক সলিউশনে নিয়ে আসতে পারবেন। এটা দিয়ে আপনি মোবাইলে চাইলে মোবাইল গেমিংয়ের ক্ষেত্রেও ইউজ করতে পারেন, নর্মাল মিউজিকের ক্ষেত্রেও ইউজ করতে পারেন। বেসিক্যালি 3.5 মিলিমিটার সিঙ্গেল এবং ডুয়েল দুই কানেক্টিভিটির অপশনই এর মধ্যে দেওয়া রয়েছে। সো আমাদের রিভিউ শেষ করা হয়েছে। আমি আপনাদেরকে ওয়ারেন্টি প্রসেস সম্পর্কে কিছু জানিয়ে দিই। আমাদের দুইটা প্রোডাক্টেরই রয়েছে 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং ইন কেস আপনি যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, থ্রু আউট বাংলাদেশে আমাদের যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনি এই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ওয়ারেন্টির কোথায় ক্লেম করতে পারবেন সেটা যদি আপনার জানতে প্রয়োজন পড়ে, আপনারা চেক করুন আমাদের নিচে কমেন্ট বক্সে অথবা আমাদের এক্সেল টেকনোলজিস লিমিটেডের ওয়েবসাইটে। তো বন্ধুরা, আমরা আমাদের আজকের যে আনবক্সিং ছিল তা শেষ করলাম। তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের একটা গিভওয়ে রয়েছে। তো গিভওয়ের কোয়েশ্চেনটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের গিভওয়ের কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের যে GC-410 কম্বো রয়েছে তার হেডফোনের কয়টি কালার এফেক্ট রয়েছে। আমি আবার রিপিট করতেছি, আমাদের যে GC-410 কম্বো রয়েছে তার হেডফোনের মধ্যে কয়টি কালার এফেক্ট রয়েছে, এটা হচ্ছে আজকের কোয়েশ্চেন। তো বন্ধুরা, গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের যা করতে হবে তার প্রসেসটি আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনাদের জন্য সহজ প্রসেস, সেটা হচ্ছে ইউটিউবে আমাদের যে চ্যানেলটি রয়েছে তাতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, তার একটি স্ক্রিনশট এবং আমার করা কোয়েশ্চেনের যে অ্যান্সারটি সেটা আমাদের নিচে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের এক্সেল টেকনোলজিস লিমিটেডের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ইনবক্সে মেসেজ করতে হবে। জাস্ট দিস সিম্পল প্রসেস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট আমাদের ফিউচার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে সাথে থাকবেন, যেন আমাদের নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনি জানতে পারেন। আর আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।